লেডি মাস্টার আছে, ডরাইস না। বলতো ভাই, টি ব্যাগ দিয়ে দুটো সুন্দর করে চা বানা দাও তো। টি ব্যাগ তো নাই আপা, শেষ হয়ে গেছে। টি ব্যাগ রাখো না কেন? হ্যাঁ, দোকানে করোটা কি? সারাক্ষণ কি খালি মারামারি করো নাকি? লেডি মাস্টার আছে, আছি আমরা, লগে জিনিসপাতিও আছে। লগে জিনিসপাতি তো আঙ্গো আছে, কিন্তু আঙ্গো জিনিসপাতি লাগে না, হাতি যথেষ্ট। কি কসমি তো? অবশ্যই। পুরুষের হাত আর মাইয়া মানুষের হাতের মধ্যে যে পার্থক্য আছে এটা বুঝাই দে। আমারে মারেন কেন? না মার খেলে তুই লাইন বুঝবি কেমনে? পুরুষের হাত কেমন? ফান্দে পড়ুক, বুঝাই দিমু কার হাতের পাওয়ার কতটু। বুঝতো ভাই? কি দোকানটা তো একটু ক্লাব ঘর বানায় রাখ, এসব ফালতু কাস্টমার করে বসতে দিও না, বুঝছো? তাহলে কিন্তু আঙ্গো মতো ভদ্র কাস্টমার আমার বন্ধ করে দিবে। চল। সামনে কদম সিনা টাইট, লাইট লেফট লাইট সামনে কদম সিনা টাইট। লেফট লাইট লেফট লাইট। পোলাপান খবর দে, দাও কাশি যা আছে সব নিয়ে তাড়াতাড়ি মাটির মসজিদের গলিতে আয় পর। আজকে সবিকে মাইরা ও রাজপা বাইঙ্গের রাস্তা বয়ে দিমু। ওই বেটা যেটা কইছি ওইটা হন বেটা। ফোনটা রাখতো। দেখ জরুরি কথা কইতেছি, আমার বিরক্ত করিস না। আরে বন্ধুরে, তোর জরুরি কথা শুনেই তো তোরে দাঁড় করাইছি, ফোনটা রাখ না। এই একটা মিনিট পরে ফোন দিতেছি, রাখতো। কিসে ক বন্ধু, তুই ফোনের মধ্যে তখন কি করি? শফিককে মারমু, ওরে মাইর হাত পা বাইঙ্গা ওরে রাস্তায় বয়ে দিমু। ওই কথা কথা কয় না মায়ের ওপর ওষুধ নাই, ওর আজকে মারমু মাইর ওর বিষ নামামু। বন্ধু 20 পরে নামাইছে, আগে কতটা কয়টা দিছে? কি কটা দিছে মানে? ইসি রে, তোর মনে ইচ্ছা মতো থাপাইছে না, গালে এখনো লাল হয়ে আছে। বন্ধু লজ্জার কিছু নাই, মাইরা আমিও খাইছি রে, আমার মাইরা সোজা করে দিছে সবিক ভাই। আরে বেটা দোকানদার মজদুর লোক আমার ঝামেলা, হ্যাঁ আইয়াই ওই ঝামেলার মধ্যে ঢুকে গেছে গা। কথা নাই বার্তা নাই, ঠাস করে আমার গালের মধ্যে এটা চর। এই বেটা আমি পলিটিক্স করার ছেলে, আমি তো তোর মতো এমনি এমনি ছেড়ে দিব না। ছেড়ে দিবি না মানে? বন্ধু কি করবি? কি করবো ওটা সমলে দেখতে পারবি। পোলাপাইন খবর দিছি এই এলাকার মধ্যে আজকে আগুন জ্বলবে, আগুন। বন্ধু মাথা গরম করিস না, শোন তোর একটা বুদ্ধি দেই। তুই কেন বুঝতেছিস না? জলের মধ্যে থাইকা কুমিরের লগে ঝগড়া করা ঠিক না, তাহলে খবর হয়ে যাব। আর সবিক হয়েছে একটা কুমির, তাও কি সে তো নর্মাল কুমির না, সে হলো অনেস্ট কুমির। অনেস্ট কুমির মানে বুঝোস? হ্যাঁ, অন্যায় যদি কেউ না করে সে তারে মারে না। নিশ্চয় তুই অন্যায় করছো, সেই জন্য তোরে মারছে। দেখ বন্ধু, হ্যাঁ লগে ঝামেলা যাইস না, পরে দেখা যায় আবার মার খাবি। তার চেয়ে ভালো ঘরের ছেলে ঘরে ফিরে যা, এটাই বল। এটা আবার কেমন অন্যায়? মজনু আমার কাছে করে টাকা পাইবে, ওই টাকাটা আমি দেই নাই, এটা কি মার খাওয়ার মতো কোনো অন্যায়? অবশ্যই মার খাওয়ার মতো অন্যায়। টাকা পয়সা পাইবো, তুই টাকা দিবি না, এটা অন্যায় না? এই বেটা আমি পলিটিক্স করার ছেলে, আমি যদি 2-4 জনকে হেডাম না দেয় তাহলে আমি পাবলিককে কেমনে বুঝাবো যে আমার পাওয়ার আছে? আমার যে টাকা নাই তা না, আমার টাকা আছে, আমি ওই হেডামটা দেখাই টাকাটা দেই নাই, এটা কি মার খাওয়ার মতো কোনো অন্যায়? বন্ধু ওই দিন ভুলে যাও, তোমার মতো বহুত মানুষ এরকম পলিটিক্স করে। কই তারা তো এরকম হ্যাডাম দেয়, দোকানের মধ্যে টাকা পয়সা বাকি রাখে না। আর একটা জিনিস কেন বুঝতেছিস না বন্ধু, তুই যে শফিকের লগে গ্যাঞ্জামটা করতেছিস, বিপদে তো তুই পড়বি। তুই যার শেল্টারে পলিটিক্স করস, রাজনীতি করস, বুঝতেছিস? হ্যাঁ, তো ডাইরেক্ট তারে ফোন দিব, আর এর যদি ফোন দিয়ে দেয় তাহলে তোর অবস্থা কি হবে? হ্যাঁ, তুই তো দল থেকে মামা বহিষ্কার হয়ে যাবি। আর তুই বুঝ তুই কোনটা করবি, দল থেকে কি বহিষ্কার হয়ে যাবি নাকি শফিক বেড়াতে থাপ্পড় খেয়ে তুই ভালো হয়ে যাবি, কোনটা করবি? দেখ বন্ধু, মেজাজ খুব খারাপ আছে, জ্ঞান দিস না, জান ঠিক আছে। আমি তোরে ভালো লেগে জ্ঞানটা দিছিলাম, কারণ শফিক ভাইয়ের কাছে আমিও কটটা খাইছিলাম, আমার চাকরিটা বাইচে গেছে। তোর এই যে বুদ্ধিটা দিলাম, তুই বুঝলে বুঝবি, না বুঝলে না বুঝবি, তোর ইচ্ছা। বিপদে পড়লে তুই পড়বি, আমার কি, আমি গেলাম।